এখন লাইন ধরবো পাসপোর্ট দেওয়ার জন্য। প্রথমে গাড়ির পেপার নিতে হবে, গাড়ির ক্লিয়ারেন্স পেপার। এখান থেকে গাড়ির পেপার নিতে হবে, কাস্টম পেপার মানে গাড়ির ডিক্লারেশন। তখন এখান থেকে পাস হতে হবে। কাস্টম পেপার হয়ে গেছে, এবার পাসপোর্ট সেকশন। পাসপোর্ট চেকিং শেষ হওয়ার পরে গাড়ির কাস্টম যে একটা পেপার দেবে, ওই পেপারটা হচ্ছে এটার মধ্যে পাসপোর্ট সিল মারার পরে এই পেপারটা এক্সিটে সিল মেরে দেবে। এই পেপারটা এই গেটে দিতে হবে। সৌদি পাসপোর্ট সেকশন শেষ, এবারে বাহরাইনের। এখন আমরা বাহরাইনের ইমিগ্রেশনে আছি, ল্যান্ড ইমিগ্রেশন। এখন বাহরাইন, এটা বাহরাইন ইমিগ্রেশন। এটা শেষ হওয়ার পরে আমরা ঢুকে যাবো বাহরাইনে। পাসপোর্ট সেকশন অফ বাহরাইন পাসপোর্ট ইমিগ্রেশন শেষ করা হলো। এখানে যাওয়ার পরে গাড়িটা বাস চেকিং করবে, গাড়িতে কোনো কিছু অবৈধ আছে কিনা সেটি চেক করবে। গাড়ি চেক করার কাজও শেষ। এখন ইন্স্যুরেন্সের পালা। বাহরাইন ঢুকতে হলে অবশ্যই ইন্স্যুরেন্স লাগবে, গাড়িতে অবশ্যই লাগবে, লাজিম। এখন আমরা 3 দিনের জন্য ইন্স্যুরেন্স নিয়ে নেব, 20 রিয়াল লাগবে মাত্র। এটা হলো ইন্স্যুরেন্স। ইন্স্যুরেন্স নেওয়া শেষ। এখন সৌদি ইমিগ্রেশন, বাহরাইন ইমিগ্রেশন সব শেষ। আপনি এখন বাহরাইনে পা রাখলেন। আমরা এখন বাহরাইনে পা রাখলাম, এটাই। গাড়ি এখন বাহরাইনের দিকে এগোচ্ছে। হয়তো 10 কিলোমিটার মতো পথ রয়েছে। ব্রিজটি শেষ হয়ে গেলে তারপরে বাহরাইন শহর। এটা একদম সাগরের উপর দিয়ে ব্রিজটি সম্পূর্ণ। হ্যালো, এতক্ষণ বললাম সৌদি থেকে আসার জন্য কিভাবে আসতে হয়, কোথায় কী করতে হয়, সেই উদ্দেশ্যে বললাম। যদি কারো ভালো লাগে দেখে নেবেন, হয়তো উপকারে আসতে পারে। এক নজর দেখে নেওয়া ভালো, শিওর হয়ে নিলেন যে কোথায় কী করতে হবে, বাস এতটুকু। এখন যে রাস্তা দিয়ে